ইরানে চলমান অশান্তির জেরে উদ্বেগ বাড়ছে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে। দেশের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, আর সেই কারণে ভারত সরকার জরুরি ভিত্তিতে তৈরি করছে উদ্ধার পরিকল্পনা। সূত্রের খবর, অপেক্ষা না বাড়িয়ে আগামীকালই প্রথম দফায় ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হতে পারে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয় ছাত্রছাত্রী এবং নাগরিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। কিন্তু সমস্যা হচ্ছে, ইরানে বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, ফোন লাইনও মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে সম্পূর্ণ বন্ধ। তাই দূতাবাসের আধিকারিকেরা সরাসরি এলাকায় গিয়ে ছাত্রদের খুঁজে বের করেছেন, নাম ঠিকানা সংগ্রহ করছেন। এক সরকারি সূত্র বলছে, ইন্টারনেট নেই, ফোনেও সমস্যা, তাই আমাদের টিম মাটিতে নেমে ছাত্রদের খুঁজে বের করছে। পরিস্থিতি যেমন বদলাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে। ইরানে গত মাসের শেষের দিক থেকে প্রবল অর্থনৈতিক সংকট এবং রিয়ালের দামের পতনের জেরে বিক্ষোভ শুরু করা হয়। এখন তা ছড়িয়ে পড়েছে সকল 31টি প্রদেশে। বহু জায়গায় বিক্ষোভ রাজনৈতিক রূপ নিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দাবি, এখনো পর্যন্ত 3400-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের ফলে। ইরানে বর্তমানে থাকা ভারতীয় নাগরিকের সংখ্যা 10,000-এর বেশি, যার মধ্যে ছাত্রছাত্রীদের সংখ্যাই সব থেকে বেশি। বুধবার ভারত সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে, অবিলম্বে ইরান ছাড়ুন, অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ রাখুন। তেহরানে ভারতীয় দূতাবাসের সরকারি পরামর্শে বলা হয়েছে, ছাত্র, পর্যটক, ব্যবসায়ী এবং তীর্থযাত্রী সকলেই যেন সম্ভব হলে বাণিজ্যিক বিমানে ইরান ছাড়েন। পাসপোর্ট, পরিচয়পত্র সবসময় হাতের কাছে রাখতে হবে। কোনো বিক্ষোভ, জনসমাবেশ, উত্তপ্ত এলাকায় না যেতে হবে। দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তারা আরও জানিয়েছেন, পিআইও কার্ডধারীদের ক্ষেত্রেও একই সতর্কতা প্রয়োজন। ক্রমশ উত্তপ্ত হচ্ছে ইরানের পরিস্থিতি। বিক্ষোভকারীদের মৃত্যু মিছিল 2500 ছাড়িয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল তেহরানের ভারতীয় দূতাবাস। নির্দেশিকায় বলা হয়েছে, ইরানে থাকা সব ভারতবাসীকেই যত দ্রুত সম্ভব ইরান ছাড়তে হবে। ইরানে থাকা ভারতীয় ছাত্র, তীর্থযাত্রী, পর্যটক, ব্যবসায়ী সবার ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। হাতের কাছে উপলব্ধ যে কোনো বাণিজ্যিক ফ্লাইটে ইরান ছাড়তে বলা হয়েছে ভারতীয় নাগরিকদের। ইরানের পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিয়েছে এবং সপ্তাহব্যাপী বিক্ষোভের কোনো থামার লক্ষণ দেখা যাচ্ছে না। মঙ্গলবার 13 জানুয়ারি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের তাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাদের পিছু না হটার জন্য উৎসাহিত করেছেন। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেছেন যে সাহায্য আসছে। আর অন্যদিকে ইরানের কর্মকর্তারা বিক্ষোভকারীদের উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য আমেরিকা এবং ইসরায়েলে অভিযুক্ত করছেন এবং মৃত্যুর জন্য জিহাদি এজেন্টদেরকে দায়ী করেছেন। আমেরিকার উদ্দেশ্যে ইরানের প্রতিনিধি জাতিসংঘে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সনদের 51 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সিদ্ধান্তমূলক, আনুপাতিক এবং আইনানুগ প্রতিক্রিয়া জানানো হবে। এটা কোনো হুমকি নয়, এটি আইনি একটি বিবৃতি। সমস্ত পরিণতির জন্য দায়বদ্ধতা কেবল তাদের উপর বর্তাবে যারা এই ধরনের বেআইনি কাজ শুরু করেছে। কি বলছেন ইরানের প্রতিনিধি, শুনব। Direct or indirect will be met with a decisive, proportionate and lawful response under Article 51 of the Charter. This is not a threat. It is a statement of legal reality. Responsibility for all consequences will rest solely with those who initiate such unlawful acts. এই প্রেক্ষাপটে ভারতীয়দের এখন অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে, বিক্ষোভ এলাকা এড়িয়ে চলতে, তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে, ভ্রমণ এবং পরিচয়পত্র প্রস্তুত রাখতে এবং স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে অনুরোধ করা হয়েছে। যারা দূতাবাসে নিবন্ধিত নন তাদের যত তাড়াতাড়ি সম্ভব নিবন্ধন করতে বলা হয়েছে এবং সাহায্যের জন্য জরুরি হেল্পলাইন নম্বর এবং ইমেল সহায়তা চালু করা হয়েছে।
নির্দেশিকায় তেহরানের ভারতীয় দূতাবাস জানিয়েছে 2025-এর 5ই জানুয়ারি ভারত সরকার কর্তৃক জারি করা পরামর্শে ধারাবাহিকতায় এবং ইরানের ক্রমবর্ধমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্তমানে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের, ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকদের বাণিজ্যিক বিমান সহ উপলব্ধ পরিবহনের মাধ্যমে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পুনরায় বলা হচ্ছে যে সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত, বিক্ষোভ এবং বিক্ষোভের স্থান এড়িয়ে চলা উচিত, ইরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা উচিত এবং যে কোনো উন্নয়নের জন্য স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করা উচিত। ইরানে বসবাসরত সকল ভারতীয় নাগরিককে তাদের ভ্রমণ এবং অভিবাসন সংক্রান্ত নথিপত্র, যার মধ্যে পাসপোর্ট এবং পরিচয়পত্র অন্তর্ভুক্ত রয়েছে, তা সহজেই সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এই বিষয়ে যে কোনো সহায়তার জন্য তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইরানে থাকা এবং ভারতীয় দূতাবাসে নিবন্ধন না করা সমস্ত ভারতীয় নাগরিকদের লিঙ্কে এসও করার জন্য অনুরোধ করা হচ্ছে। লিঙ্কটি দূতাবাসের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। আর ইরানে ইন্টারনেট বিঘ্নিত হওয়ার কারণে যদি কোনো ভারতীয় নাগরিক নিবন্ধন করতে না পারেন, তাহলে ভারতে তাদের পরিবারকে তা করার জন্য অনুরোধ করা হচ্ছে। 14 জানুয়ারি বুধবার ইরানে বিক্ষোভে 20তম দিনে পদার্পণ করেছে। 2 অঙ্কের মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশ জুড়ে প্রায় 280টি স্থানে প্রাণঘাতী সংঘর্ষের রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের উস্কানি দিয়ে ট্রাম্পের বাগাড়ম্বর এবং সম্ভাব্য আমেরিকার হামলার গুঞ্জনের মধ্যেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিক্রিয়ায় সতর্কতামূলক অবস্থান পরিবর্তনের অংশ হিসেবে বুধবার সন্ধ্যার মধ্যে পশ্চিম এশিয়ার আমেরিকার বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে বেশ কয়েকজন কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত বছরের জুনে ইরানের উপর আমেরিকার বিমান হামলার আগেও এই একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল, যখন অভিযান শুরুর আগে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো থেকে কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।